মৌত কার কখন আসবে কেউ জানে না। সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে, রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে। কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায়, অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে, ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে। নাই এরকম? মৌত কার কখন আসবে কেউ জানে না। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। বলে সূর্য কি মরে যাবে? না, সূর্য মরবে না। হতে পারে আমরাই মরে যেতে পারি। দুনিয়া এরকম শহর আছে, গত ডিসেম্বরে, এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে, 24 ডিসেম্বরে, 24 না 23 ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশে গেছে। বিদায় যুবক পায়ে হাত দিয়ে বলি, এটা ভাইব না। তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দড়ি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাকাত সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না? যুবক না? কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। ডেলি ধ্বনি দেয়, আমাদের কেন ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। কবির কথাই সত্য, বারবার কানে ধ্বনি দেয়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে কোনোদিন যেতেন না। তাই না? দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি। ওনার আগমন হবে এই জন্য তৈরি, ওনার আগমনের কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? বিদায় ভাবি, এইখানে কতটুকু গড়লাম, ওইখানে কতটুকু গড়লাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে? হ্যাঁ, সাহাবাও জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, এইখানে বসে ওইখানে গড়বো কি কইরা? তো বলছে, আমি পদ্ধতি নিয়ে আসছি, কেরামাতাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি না, আমি আখিরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আমি পদ্ধতি নিয়ে আসছি, ওইখানে কেমনে লাগানো যায়। বলবে কঠিন? বলে কঠিনও না, সহজ। সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন পড়তো? জানি না এ নুরানির 3 নম্বর হাদিস জানে কিনা। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি নামাজ। কিন্তু আফসোস তো এইখানেই, আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে, কিন্তু এই মজমারও তো 90 ভাগ নামাজ পড়ে না। চাবি দিতে তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না,
রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। এই জন্য আসেন, তওবা করি, তওবা। আজকে এখন তওবা করি, আর দ্বিতীয় হইল ডেলি 2 বার তওবা করি। পারবেন? কে আজকে তওবা করতে পারবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয়, ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করেন। এই নিয়তে যে শুইলাম, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর উঠবো না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেস হয়ে যাওয়ার পরে আগাম জামিন নিয়ে নেয়, ওইল বুদ্ধিমান। এটা খরচ হইল কি নেয়? আগাম আগাম আগাম, বোঝেন? হ্যান্ডকাপ পড়ার আগে, জেলে যাওয়ার আগে, আগেই জামিন নিয়ে নেন। আপনিও ঘুমানোর আগে জামিন নিয়ে নেন, যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের ঘুম হয়ে যাবে। আল্লাহ আগাম জামিন নিয়ে নিতেছি, তওবা করেন। পারবেন? ঘুমের থেকে উঠে আবার তওবা করেন, বলবে এটা আবার কোন আগাম? এটাও আগাম জামিন। কেননা আজকে সূর্য আপনি ডুবতে দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না, বিদায় আগামী নিয়ে আনেন। পারবেন? আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকলো, আর আপনি শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, কানেই নিলেন না, না শোনারই ভান ধরলেন। বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আপনাকে, কানে ধ্বনি আসে না? আসে না? আজানের আওয়াজ আসে না? আসে না? তারপরও তো আপনাকে পালতেছে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন দিতেছে, ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে। আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? যদিও এটা দাম না, তারপরও বুঝানোর জন্য বাংলাদেশের 2020 শিল্পপতি জানায় দেয়া গেছে আমাদেরকে, যিনি মারা গেছিলেন করোনায়, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব। জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না? বলবে না, জানলেও পেপারে আসে না। ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে, ফ্রিজ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে আপনাদের বাড়িতে। নাম বললাম না আমি। আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন 1,60,000 বার। ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, চলমান রাখার জন্য 36 বার। খালি যদি 2 বার কমায়া দেয়, 2 বার, 36-এর জায়গায় যদি 34 করে দেয় আল্লাহ, তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না। তাফালিং বুঝো? ঢাকায় শব্দ নাও বুঝতে পারে, ওনারা বুঝে তাফালিং। অরিজিনাল যদি এখানে হয়, কেন এটাও তো ঢাকা। তাফালিং তোমার চলবে না যদি 2 বার ডায়ালিসিস কমায় দেন।
36-এর জায়গায় যদি 34 কমায় দেন, 36-এর জায়গায় যদি 38 করে দেন, তাইলেও তাফালিং শেষ। তুমি খালি ফাইল লয়া ডাক্তারের কাছে করবা যে আমার কিডনির না তো পয়েন্ট তো বেড়ে গেল কেন, কমা গেল কেন। তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা, এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ। হায় হায়, আগে আর বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা করলাম, ডেলি 2 বার তওবা করব, আজকের থেকে নামাজ ছাড়বো। যেটা আমি বুঝাইতে চাইতেছি, একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বছরের জীবনকে সামনে রেখা, কেননা 70-এর বেশি, 60-এর বেশি যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যায়। আর আল্লাহ রসুলের কথা সত্য, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমরা 60-70 বৎসরই দুনিয়াতে থাকব। এই 60-70 বৎসরকে সামনে রেখা আমাদের একটা ভাবা উচিত যে আমি এইখানে অর্জন করলাম কি, আর ওইখানের জন্য অর্জন করলাম কি। এইখানে থাকবো 60-70 বছর, আর ওইখানে থাকবো চিরদিন। বুঝাইতে মনে হয় পারি না। এইখানের জন্য আমি কতটুকু অর্জন করলাম, মানুষ দেখে এইখানে কতটুকু অর্জন করল। এইখানে যতই অর্জন করুক না কেন, যতই অর্জন করুক না কেন, সত্য তো এটাই, মৃত্যুর ওই কথাই সত্য হবে যেটা মরার সাথে সাথে ফেরেশতা কানে ধ্বনি দিবে। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। শিক্ষিতের শিক্ষা হাতছাড়া, দীক্ষিতের দীক্ষা হাতছাড়া, টাকাওয়ালার টাকা হাতছাড়া, সম্পত্তিওয়ালার সম্পত্তি হাতছাড়া, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হাতছাড়া, পদালার পদ হাতছাড়া। ফেরেশতার কথাই সত্য হবে, মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে, মরণ লগ্নেই কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার এইখানের অর্জন হাতছাড়া। এই জন্যই তো সত্য, মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল, অথচ হাজারো কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুনিয়ার থেকে খালি হাত ছিল। মৃত্যু লগ্নে ফেরেশতা কানে ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু। পাশাপাশি চিন্তা করা উচিত যে মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে, ওটার জন্য আমার অর্জন কতটুকু। 1 নম্বর এটা। 2 নম্বর চিন্তা করা উচিত যে আমি এই 60-70 বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো পরিবেশে থাকার জন্য, একটু মাথা উঁচা করে চলার জন্য আমি কতটুকু পরিশ্রম করি। আর যেখানে আমি চিরদিন থাকব, আল্লাহ করে যদি মিলা গেল জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন? আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইতেন কেন? এত বড় ভাগ্য কেন আপনার আর আমার করতেন? জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা। যদি আমাদের ভাগ্য বড় নাই হতো, আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন, তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে কেন চান? প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে দেরি করেন না, হাল মিন মুস্তাগফির, কে আসিস গুনার বোঝা নিয়া? আমি চলে আসছি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবো না। কিন্তু আফসোস তো এখানেই, এই মজমারি কয়জন ডেলি হাত উঠায়?
কয়জনই ঘুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম, আপনি নাকি মাপ করতে চলে আসছেন, আমি কিন্তু মাপ পাওয়ার জন্য হাত উঠাইলাম। এই কথাটা কয়জন বলে? বিধায় আমাদের চিন্তা করা কিন্তু উচিত। দুটা জিনিস বুঝাইলাম, যে আমি এই 60-70 বৎসরের জন্য অর্জন করলাম কতটুকু, কিন্তু মৃত্যু লগ্নে তো আমার কানে ধ্বনি আসবে, যাহা বাতিল আমওয়াল, তোমার সব হাত ছাড়া।